আর আমি কোথায় এক এক বৃক্ষের নিচে থাকি আর দুটো শুকনো রুটি নিয়ে আসি, তাই আমার নিত্য আহার। দুটোর আমি বেশি ভিক্ষা করি না। তুমি আমার কাছে থাকবে কি করে? সম্ভব নয়। না না, তুমি যার বাড়ির ছেলে তুমি সেইখানেই চলে যাও। সনাতন গোস্বামী তিনি দুটি রুটি আহার করে আর রাত্রে শয়ন করেছেন। সকালবেলা উঠে যেই উঠেছেন দরজার কাছে এসে ঠকঠক করছে, বাবা আমি এসে গেছি তোমার কাছে। হ্যাঁ, তুই এই এত রাত্রে আসলি কি করে? বলে, বাবা তোমাকে তো না দেখে থাকতে পারি না, তুমি আমাকে যখন ডাকো আমি তোমাকে দেখতে ইচ্ছা করি খুব, সেই জন্য তোমার প্রেমের বশে তোমার কাছে আমি চলে এসেছি। বলে, এসেছো ভালো, ওই শুকনো রুটি আর চানা ভাজা খেতে হবে, এর থেকে ভালো জিনিস আমি আর কিছু দিতে পারবে না। তুমি ভালো থাকে ভালো মনে করো তো আমার কাছে থাকো, নাহলে তোমার রাস্তা তুমি দেখো। ঠিক আছে, সেই শুকনো রুটি আর চানা ভাজা মদন গোপাল খাচ্ছে। এক কর্পূর সাহেব একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি জাহাজে করে লবণ ব্যবসায়ী ছিলেন, লবণ নিয়ে যাচ্ছেন। কেন? সনাতন গোস্বামীকে একদিন মদন গোপাল বলেছিল, দেখো সনাতন, তুমি এই শুকনো রুটিগুলো দাও আর বনের শাক তুলে নিয়ে এসে রান্না করে আমাকে দাও, শাকে একটু লবণও দাও, এই খেয়ে কি আমি বাঁচতে পারি? বল, আমি তো তোমাকে আগেই বলেছি বাবা। কেন? আমাকে মহাপ্রভু আদেশ করেছেন বহু গ্রন্থ পুস্তক আমাকে লিখতে হবে, অতএব আমি তোমার সেবা করতে পারবো না, আগেই তোমাকে নিষেধ করেছিলাম। তুমি এসে বলছো আজকে লবণ ছাড়া খেতে পারবে না, কালকে বলবে মা যশোদা আমাকে মাখন আর মিশ্রি খাওয়াতো, মাখন দিতে হবে। পশু বলবে আমাকে ভালো ভালো রান্না করে দিতে হবে, লাড্ডু পুরি কচুরি দিতে হবে। ওসব বাবা আমার দ্বারাই হবে না, তুমি এখন থেকে তোমার রাস্তা দেখো। তো সে কর্পূর সাহেব 7টি জাহাজ লবণ বুঝাই করে নিয়ে যাচ্ছে। ইতি অবসরে যমুনার জল শুকিয়ে গেছে, ভাটা পড়ে গেছে। এখন সেই ধনাঢ্য ব্যক্তি তিনি ঘুরে বেড়াচ্ছেন যে এমন কোন মহাপুরুষ বা এমন কোন এই বৃন্দাবনে ঠাকুর আছে যে আমার জাহাজগুলো ভাসিয়ে দিতে পারবে। ব্রজবাসীদের সঙ্গে কথা বলতে বলতে একজন ব্রজবাসী বলল, যাও না, ওই যে বাবা এই ব্রজমণ্ডলের সব থেকে বড় গোসাই সনাতন গোস্বামী ওই বসে আছে, ওনার কাছে চলে যাও, উনি সবকিছু করে দিতে পারবেন। তাই সেই কর্পূর সাহেব তিনি সনাতন গোস্বামীর কাছে আসলেন, প্রণাম করলেন। মাত্র শুধু একটি কপিন পরে তিনি বসে আছেন, মালা জপ করছেন। আমাকে কি করে কি করবে, মনটা তার পোষালো না মোটে। তো তাও ঠিক আছে, ব্রজবাসীরা বলছে, তো বলছে প্রভু আপনি আশীর্বাদ করুন যেন আমার এই জাহাজগুলো যেন ভেসে যায় আর লবণের ব্যবসাটা আমার যেন খুব ভালো হয়, আপনি আশীর্বাদ করুন। সনাতন গোস্বামী বললেন যে দেখো আমার কোনো শক্তি সাধ্য নেই, আমি ভগবানের ভজন করি। হ্যাঁ, এই যে দেখছো ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে মদন গোপাল, ওকে গিয়ে বলো, উনি ইচ্ছা মাত্র সবকিছু করতে পারে। মদন গোপালকে বলল, হে প্রভু তুমি কৃপা করে আমার এই 7টি জাহাজ তুমি ভাসিয়ে দাও, এইবার লবণের যা আমি লাভ করব তোমার মন্দির আর ভালো ভালো ভোগের ব্যবস্থা আমি করে দেব। গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। যেই বলে মদন গোপালকে দণ্ডবত প্রণাম করে যেই গেছে, দেখে যমুনার জল হু হু করে বেড়ে গেছে আর 7টি জাহাজ
ভেসে চলছে। গিয়ে দেখলেন তার দেশে বিরাট বন্যা হয়ে গেছে, লবণের দাম 10 টাকা ছিল তো 20 টাকার দামে বিক্রি হচ্ছে, প্রচুর। তিনি লক্ষ লক্ষ টাকা তিনি লাভ করলেন। আমরা এখন যে ওই ভগ্ন অবস্থায় যে মদনমোহন মন্দির দেখতে পাই, ওই কর্পূর সাহেব বানিয়ে দিয়েছিলেন ওই মদন গোপালের মন্দির, আর ভালো ভালো ভোগের ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। তো আমাদের যদি এই যে রূপানুগ সাধু জনভজন ও আনন্দ, রূপানুগ বৈষ্ণব মানে সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তারা যেভাবে ভজন করে গেছেন, যেইভাবে শিক্ষা দিয়েছেন, একটা জিনিস বলছেন অনুকরণ, আর একটা বলছেন অনুসরণ। তো আমরা কোনটা করব? অনুসরণ। কে বলবেন? অনুসরণ। অনুসরণ। আমরা অনুকরণ করি না, আমরা অনুসরণ করি। কেন? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি যদি তার অনুসরণ করি, আমি যদি তাকে ডাকি বৈষ্ণব ঠাকুরকে, গুরুদেবকে, তিনি আমাকে ভগবান দিতে পারবেন। আমি অনুকরণ করব না, অনুসরণ। সেই সনাতন গোস্বামী তিনি এক এক বৃক্ষের নিচে ভজন করতেন। উড়িষ্যার প্রদেশে একজন ব্রাহ্মণ, তিনি শিব পূজারী ছিলেন, শিবের আরাধনা করতেন। শিবের আরাধনা করতে করতে তিনি অতি গরিব হয়ে পড়েন। ভালো করে খাওয়ার তার জুটতো না। ছেলে এক কথা বলে, মেয়ে এক কথা বলে, আত্মীয় স্বজনরা এক কথা বলে, স্ত্রী বলে তুমি যদি আমাকে খেতে না দিতে পারবে, তুমি আমাকে বিবাহ করলে কেন? এই জগতে যা হচ্ছে তাই। ব্রাহ্মণ অতি ক্রন্দন করে একদিন শিব ঠাকুর, বৈষ্ণব বলছি, তুমি তো বৈষ্ণব, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, তুমি আমাকে কৃপা করো। বলতে ঠিক আছে, তুমি আমার সেবা করেছিলে, আমি মনে করেছিলাম তোমাকে এই জগতে ধনরত্ন দিয়ে তোমাকে ভুলিয়ে দেব না, বৈষ্ণব সেবার ফলে তুমি কৃষ্ণ ভক্তি লাভ করবে, এইটাই আমি মনে করেছিলাম। তুমি যখন ধন দৌলত চাইছো, তাহলে তুমি চলে যাও শ্রীধাম বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে। উড়িষ্যা থেকে হাঁটতে হাঁটতে তিনি এসেছেন বৃন্দাবনে বড় গোসাইয়ের কাছে। এসে প্রণাম করলেন, দেখলেন একটি কপিন পরে তিনি বসে হরিনাম করছেন। মনে মনে চিন্তা করছেন, বৈষ্ণব ঠাকুর আমার কাছে মিথ্যা কথা বললেন। এমন একজন ব্যক্তি কপিন পরে তিনি হরিনাম করছেন, শরীর ক্ষীণ হয়ে গেছে, আর দুটো শুকনো রুটি ভিক্ষা করে ভজন করে আমাকে কি করে লক্ষ লক্ষ টাকা দেবে? আমার সংসার নির্বাহ করব। প্রণাম করে বললেন, প্রভু আপনার নাম সনাতন গোস্বামী? বলে হ্যাঁ, আমার নাম সনাতন। বলে আপনার কাছে এসেছে কিছু ধন দৌলত পাওয়ার আশাতে। আমি শিবের আরাধনা করি, শিব ঠাকুর বলেছে তোমার কাছে বহুত ধন আছে। সনাতন গোস্বামী চিন্তা করলেন, আমি তো দুটো শুকনো রুটি ভিক্ষা করে খাই, আর বৈষ্ণব ঠাকুর কি করে বললেন আমার কাছে বহু ধন রত্ন আছে?
চিন্তা করে দেখলেন, হ্যাঁ বৈষ্ণব ঠাকুর ঠিকই বলেছেন। হ্যাঁ বাবা, তোমাকে বহুত মূল্যবান জিনিস দেব। আমি একদিন গঙ্গায় স্নান, যমুনায় স্নান করতে গেছিলাম, গিয়ে দেখি একটি পরশমণি পড়ে আছে। আমি তো আগে প্রধানমন্ত্রী ছিলাম, তাই চিনি। আমি এনেছি, কিন্তু আমি ওইটা ওই জঙ্গলের মধ্যে যেখানে পা ধুই, এখানে পাতা ফাতা পড়ে আছে, সেইখানেই পড়ে রয়েছে। যাও নিয়ে আসো। তিনি পাতাগুলো আড়িয়ে টাড়িয়ে ওই একটি পাথর পেলেন, দেখলেন খুব জল জল করছে একবারে পরশমণি। আহা, আমার আর 14 পুরুষের আর কোনো চিন্তা নাই, এত অমূল্য সম্পদ আমি পেয়ে গেছি। হাতে নিয়ে চিন্তা করছেন, এই ব্যক্তিটা এত ধন সম্পদ থাকতে থাকতে যে পরশমণি স্পর্শ করলেই মন মন শোনা হবে, আর এই ব্যক্তি এত বড় অমূল্য সম্পদটা পা ধোয়ার জায়গাতে জঙ্গলের মধ্যে ফেলে রেখেছে। না জানি এর কাছে আরো কত অমূল্য সম্পদ রয়েছে। তিনি চিন্তায় পড়ে গেলেন। কেন? বৈষ্ণব সেবার ফল। বৈষ্ণব নাম যথাসম্ভব। তিনি বৈষ্ণব সেবা করেছেন সারা জীবন। মহাপ্রভু বলেছিলেন, সনাতন গোস্বামী যখন প্রশ্ন করেছিলেন, হে মহাপ্রভু আপনি বলুন, আমরা এই কলিযুগের মানুষ কি করে শীঘ্র ভগবানকে লাভ করতে পারবো? মহাপ্রভু বলেছিলেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই শুনো সনাতন। প্রথমে বলেছিলেন জীবে দয়া, জীবকে দয়া করতে হবে। আমরা সকালে উঠে ফুল চয়ন করে ঠাকুরের চরণেতে ফুল দিয়ে অনেক প্রার্থনা করি, হে ঠাকুর আমার মেয়েটা যেন ভালো বর পায়, আমার ছেলেটা পড়াশোনা করেছে যেন চাকরি পায়, আমার স্বামী যেন ভালো থাকে। একটা ফুল চড়িয়ে দিয়ে আমি অনেক কিছু তার কাছে চেয়ে নিলাম, কিন্তু আমার কর্তামশাই যখন বাজার করে আনে ছটফট করছে, তাকে আমি বলিদান করি। গোবিন্দ বললেন, আমি প্রত্যেক জীবের মধ্যে আত্মার রূপে সকলের মধ্যে রয়েছি। তুমি একটা জীব হত্যা করলে মানে আমার সঙ্গেই তুমি বিদ্রোহ করলে। আমি প্রত্যেক জীবের মধ্যে রয়েছি। মা আপনি সদ্গুরু চরণে আশ্রয় করেছেন? বলে হ্যাঁ বাবা করেছি। তোমার গুরুদেব কি বলেছে? না তুমি এই মালা জপ করো আর মনে যা ইচ্ছা হয় তুমি খাও। বলে তোমার ওই রকম সদ্গুরু চরণ আশ্রয় হয় না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদকে বলেছিলেন, আমাদের জন্য দুটো ফেসিলিটি দেন। আপনার কাছে লক্ষ লক্ষ শিষ্য হবে, এক কাপ চা, একটি সিগারেট। প্রভুপাদ বলেছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, আমার লক্ষ লক্ষ শিষ্য দরকার নাই, আমি সিগারেট বা চা খাবার পারমিশন দিতে পারি না। মহাপ্রভু বলেছিলেন, জগাই মাধাই আর করবি পাপ, জগাই মাধাই বলে আর না রে বাপ, আমি আর পাপ করব না। তবে কি মহাপ্রভু তাকে হরিনাম দিয়েছিলেন। এখন অনেক গুরু বেরিয়ে গেছে, আগে মালা ঝোলা ধরিয়ে দিয়েছে, তুমি জপ করো, তারপরে তুমি যা পারবে করবে।
এইটা আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের বা চৈতন্য মহাপ্রভু এইভাবে তিনি প্রচার করেন নাই, এই কথা বলেনও নাই। যারা করছেন তারা সৎগুরু নয়, তারা কেবল শিষ্য আর প্রণামী নেওয়ার জন্য শিষ্য বাড়াচ্ছেন। আপনারা জেনে রাখুন, প্রভুপাদ বলেছিলেন একটি মনুষ্য জীব রূপ একটা ফুল যদি আমি গোবিন্দের চরণে বৈকুণ্ঠে পৌঁছে দিতে পারি, ওইটাই আমার লাভ। আমার জীবনে এই পৃথিবীতে এসে এইটাই আমার সার্থক। এখন বহুত আশ্রম হয়ে গেছে, এখন বহুদিন অনেক অনেক রকম গুরু বেরিয়েছে, তারা কেবল মালা ঝলা ধরিয়ে দিচ্ছে। তুমি যা খাবে খাও এখন, তারপরে যা হবে হবে পরে পরে। তুমি আমার শিষ্য হয়ে যাও, তুমি আমাকে প্রণামী দাও। একটা অন্ধ ব্যক্তি আর একজন অন্ধকে নিয়ে যাচ্ছে রাস্তা দেখিয়ে, তার পরিণাম কি হবে? সেও গর্ততে পড়বে আর একেও গর্ততে ফেলবে। আজকে সেই ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে যে এই ব্যক্তি এত বড় অমূল্য সম্পদ কে ফেলে রেখেছে, এর কাছে নিশ্চয়ই আরো কিছু বিশেষ অমূল্য সম্পদ আছে। নিয়ে ঘুরে পড়েছিলেন, দেশে ফিরবেন। এইটা যখন তার মনে জাগলো, তখন তিনি বললেন, প্রভু এই আমি পরশমণি চাই না,